7 রাত 8 দিনের কলকাতা থেকে উইদাউট ট্যুর অপারেটর আন্দামান ট্যুর গাইড। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্বচ্ছ ফিরোজা জল, সাদা বালি সৈকত, বিদেশ ফিলিংস, ওয়াটার অ্যাক্টিভিটিস, রঙিন সামুদ্রিক জীবন, স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচারীর কাহিনী সেলুলার জেল, নির্বাসিত দ্বীপ, রহস্যময় চিরসবুজ অরণ্য, লাইমস্টোন কেভ, আদিম জনজাতি জারোয়া, শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত, এই সবই আন্দামান ভ্রমণের অন্যতম আকর্ষণ। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কাছে তুলে ধরব আন্দামান ভ্রমণের মোট খরচ সহ ট্যুর প্ল্যান। কোন কোন উপায়ে কলকাতা থেকে আসবেন, পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল আইল্যান্ডে হোটেল কোথায় নেবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, সাইট সিইংয়ের জন্য কি কি আছে, কিভাবে সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। আন্দামান যাবার জন্য দুটি বিকল্প রয়েছে, একটি ফ্লাইটে, অন্যটি শিপে। কলকাতা থেকে আপনি সরাসরি ফ্লাইট পাবেন, যা আপনাকে মাত্র 2 ঘন্টার মধ্যে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেবে। পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম শ্রী বিজয়াপুরম। সকালের ফ্লাইট বুক করার চেষ্টা করুন, যাতে আপনি হাফ ডে ইউটিলাইজ করতে পারেন। আমরা স্কাই স্ক্যানার থেকে আমাদের ফ্লাইটের টিকিট মাত্র 9,000 টাকায় রিটার্ন ফ্লাইট টিকিট বুক করেছিলাম, যেখানে আমরা কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার গিয়েছিলাম। ডে 1, আপনি বাড়ি থেকে পোর্ট ব্লেয়ারে যাবেন। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা শিবার কাছ থেকে আপনি একটি গাড়ি বুক করে নিন, যা আপনাকে প্রায় 200 থেকে 300 টাকায় আপনার হোটেলে নিয়ে যাবে। ব্রেকফাস্ট করে নিন আনন্দ রেস্টুরেন্টে। পোর্ট ব্লেয়ারে একটি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। পোর্ট ব্লেয়ারে আপনি 800 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত খুব ভালো থাকার জন্য হোটেল পাবেন। আমরা প্রথম দিনের জন্য হোটেল আইল্যান্ডার বুক করেছিলাম। রুম ভাড়া 1,500 টাকা উইথ ব্রেকফাস্ট। রুমটা খুবই সুন্দর, আর একটি বড় খাট, ড্রেসিং টেবিল, টিভি, ইন্টারকম, সোফা আর একটি আলমারি আছে। ইলেকট্রিক কেটলি সহ কফি ও চা করার ব্যবস্থা আছে রুমে। আবার বাথরুমটাও খুব সুন্দর। বাথরুমে টয়লেট কিটও আছে, গিজার আছে। আমরা ফ্রেশ হয়ে নিলাম। পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আর নীল আইল্যান্ডে গাড়ি ছাড়া অটো, ইলেকট্রিক বাস আর সরকারি বাসে খুব কম খরচে ঘুরতে পারবেন। এছাড়া 400 থেকে 500 টাকা দিয়ে স্কুটি বা বাইক হায়ার করতে পারবেন। আমরা আগেই শিবার কাছ থেকে সমগ্র আন্দামান ঘুরবার জন্য গাড়ি ভাড়া নিয়েছিলাম। পোর্ট ব্লেয়ারে বিএসএনএল, জিও, এয়ারটেল এবং ভিআই এর সংযোগ খুব ভালো, তাই এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই। রেস্ট নিয়ে দুপুর 2টোর মধ্যে লাঞ্চ করে নিন আদি বাঙালি হোটেলে, হোটেল আইল্যান্ডারের কাছে। পোর্ট ব্লেয়ারের সবচেয়ে সস্তায় ভালো মানের খাবার হোটেল। এখান থেকে চলে যান সেলুলার জেল আর দেখে নিন ব্রিটিশ আমলের স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচারী ইংরেজদের কাহিনী। এন্ট্রি ফিস জনপ্রতি 30 টাকা। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আর দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে আপনি 200 টাকায় একজন গাইডও পাবেন। এরপর চলে যান করবিন্স কোভ বিচ। পোর্ট ব্লেয়ারে 3টি সানসেট বিচ আছে, তার মধ্যে অন্যতম এই বিচ। এখানে আপনি শ্বাসরুদ্ধকর সানসেট দেখতে পাবেন, যা আপনি সাময়িক স্বর্গের একটি ওভারভিউ পাবেন। কোনো এন্ট্রি ফি নেই। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবেন। এরপর করবিন্স কোভ বিচ থেকে চলে আসুন সেলুলার জেল। তবে 2 দিন আগেই অনলাইনে লাইট অ্যান্ড সাউন্ড শোর 5:50 টিকিট কেটে রাখবেন। অ্যাডাল্টস 300 টাকা আর চাইল্ড 150 টাকা লাগবে।
এই শো মিস করলে আপনার আন্দামান ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আপনাকে জেলের সময় একটু পিছনে নিয়ে যাওয়া হবে এবং দেখতে পাবেন যে কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের এই কালাপানির সাজা কাটিয়ে উঠেছে। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর ফটোকপির অনুমতি নেই। আপনি পোর্ট ব্লেয়ারে রাতের খাবার খেতে পারেন আদি বাঙালি হোটেলে। ডে 2, আপনি স্বরাজদ্বীপ বা হ্যাভলক আইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যেখানে আপনি পোর্ট ব্লেয়ারের ফেনিক্স বে জেটি থেকে জাহাজ পাবেন। আপনি যদি বাজেটের ব্যাকপ্যাকার হন তবে ডিএসএস আন্দামান সাইট থেকে আগেই বা ফেনিক্স বে জেটির কাউন্টার থেকে একদিন আগেই সরকারি ফেরির টিকিট বুক করে রাখতে হবে। ভাড়া পড়বে চেয়ার 875 টাকা আর সিট 630 টাকা। আবার প্রাইভেট ফেরিতে যেতে পারবেন, ভাড়া পড়বে 1000 থেকে 1800 টাকা পর্যন্ত। আবার এই জেটি থেকে রঙ্গত বা লং আইল্যান্ড যাবার সরকারি শিপ পাওয়া যায়। সরকারি ফেরিতে আপনাকে ওপরের দিকে প্রবেশাধিকার দেয়, যা আপনি অন্যান্য প্রাইভেট ফেরিতে পাবেন না। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। হ্যাভলকে পৌঁছানোর পর আপনি একটি গাড়ি বুক করে নিন বা একটি স্কুটি ভাড়া করে নিন, যা আপনি সহজেই 400 থেকে 500 টাকায় পাবেন। হ্যাভলকে আপনি 2000 থেকে 5000 টাকার মধ্যে ভালো ফ্যামিলি ফ্রেন্ডলি রিসোর্ট বা হোটেল পাবেন। আমরা বিজয়নগরে সাংলা বিচ রিসোর্টে 2 দিন থাকার জন্য বুক করেছিলাম। পার ডে ভাড়া 2400 টাকা উইথ ব্রেকফাস্ট পড়বে। রিসোর্টে চেক ইন করে চলে যান এদের প্রাইভেট বিচে। এই বিচটা অনেকটা খুব বড় পুকুরের মতো। কয়েক ঘন্টা সমুদ্রের জলে দাপাদাপি করে নিন। হ্যাভলকে বিএসএনএল আর এয়ারটেলের কানেকশন ভালো। আপনারা এই রিসোর্টেই লাঞ্চ করতে পারেন। এখানকার খাবারের স্বাদ অসাধারণ। বিকেল 3টের সময় চলে যান আন্দামানের অন্যতম সুন্দর সানসেট বিচ রাধানগর বিচ। এই ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। এটি বিশ্বের 7ম সেরা সমুদ্র সৈকত। রাধানগর সমুদ্র সৈকতকে ভারতের সেরা সমুদ্র সৈকত হিসাবে বিবেচনা করা হয়। এই বিচের অন্যতম প্রধান আকর্ষণ হল শ্বাসরুদ্ধকর সূর্যাস্তের দৃশ্য এবং সাদা বালি, স্বচ্ছ নীল জল আর জমজমাট ভিড়। এখানে সন্ধ্যা 5টা পর্যন্ত স্নান করতে পারবেন। বিচে যাওয়ার রাস্তার পাশে লকার আর চেঞ্জিং রুম আছে। বিচে যাওয়ার রাস্তার পাশের দোকান থেকে কিছু কেনাকাটি করতে পারেন, আবার কিছু খেতেও পারেন। ডে 3, ওয়াটার অ্যাক্টিভিটি ডে। হ্যাভলক আইল্যান্ড ওয়াটার অ্যাক্টিভিটির জন্য ওয়ার্ল্ড ফেমাস। তাই সকাল 5টার সময় পৌঁছে যান। খুব সকালের জল পরিষ্কার থাকে। করতে পারে স্কুবা ডাইভ বা নর্সকেলিং। শোট ডাইভ আর বোট ডাইভ 2 ধরনের ডাইভ হয়। বোট ডাইভে বোটে করে নিয়ে যায় আর শোট ডাইভ সমুদ্রের তীরে হয়। নিমো ডিপ হ্যাভলক আইল্যান্ডের একটি জনপ্রিয় ডাইভ সাইট। এখানে স্কুবা বোট ডাইভ 3500 টাকা আর নর্সকেলিং 2500 টাকা লাগবে। ওয়াটার অ্যাক্টিভিটি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পাবেন। এরপর রিসোর্টে ফিরে আসুন আর বুফে ব্রেকফাস্ট করে কিছু খাবার আর জল নিয়ে যেতে হবে এলিফ্যান্ট বিচ বা ওয়াটার অ্যাক্টিভিটি বিচ। দুটি উপায়ে এলিফ্যান্ট বিচে পৌঁছানো যায়, একটি বোটে করে আর অন্যটি ট্রেক করে। রাধানগর বিচের কাছে ট্রেকিং পয়েন্ট থেকে 500 টাকা দিয়ে গাইড নিয়ে শুরু করতে পারবেন। তবে বেশিরভাগ পর্যটক বোটে করেই যায়। হ্যাভলক জেটি থেকে বোট ছাড়ে। বোট ভাড়া পড়বে 1000 টাকা, সাথে নর্সকেলিং কমপ্লিমেন্টারি। যে বোটে যাবেন সেই বোটে ফিরে আসতে হবে। বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। এলিফ্যান্ট বিচে লকার রুম, চেঞ্জিং রুম এবং ফুড স্যালাড পাবেন।
ডিনার করে নিন আপনার রিসোর্টে। ডে 4, কালাপাথর বিচ। হ্যাভলকের সানরাইজ পয়েন্ট হলো কালাপাথর বিচ, তাই এটি দেখার সেরা সময় হলো সকাল 5টার আগে। নীল সমুদ্রের পাশে বড় কালো পাথরের সাথে সাদা সিল্কি বালির দীর্ঘ প্রসারিত বিচ। এখানে ঘুরে বেড়াতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। বিচের কাছে দোকান থেকে কিছু কেনাকাটি করতে পারেন। এরপর চেক আউট করে চলে যান হ্যাভলক জেটি, আর ওখান থেকে সরকারি বা প্রাইভেট শিপে করে চলে যান শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ড। এর জন্য আপনাকে আগে থেকে অনলাইন বা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে রাখতে হবে। হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের দূরত্ব 28 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। নীলে পৌঁছানোর পরে আপনি একটি গাড়ি বুক করে নিন বা একটি স্কুটি ভাড়া করে নিন, যা আপনি সহজেই 400 থেকে 500 টাকায় পাবেন। নীল আইল্যান্ড তুলনামূলক ছোট আইল্যান্ড, তাই এখানে হোটেল কম আছে। আপনি এখানে 2500 টাকায় খুব ভালো থাকার জন্য হোটেল পাবেন। আমরা বুক করেছিলাম পূর্ণিমা রেসিডেন্সি, যার জন্য আমাদের পার ডে 2500 টাকা খরচ হয় উইথ ব্রেকফাস্ট। হোটেলে চেক ইন করে রেস্ট করে নিন, তারপর বিকেল 3টের সময় চলে যান লক্ষণপুর বিচ নম্বর 1। এটি আন্দামানের সর্বশ্রেষ্ঠ সানসেট বিচ। এখানকার স্ফটিক স্বচ্ছ গাঢ় নীল জল, সাদা বালি এই সৈকতের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই বিচের মূল আকর্ষণ হল 360 ডিগ্রি ওভারভিউ আর সানসেট, যা সকলকে আকৃষ্ট করে। এই বিচে সবচেয়ে কম দামে জাং জুয়েলারি পাওয়া যায়, আর ফিশ লাভারদের জন্য সামুদ্রিক মাছের তন্দুরি স্বাদের মধ্যে পাবেন। ডিনার করে নিন আপনার রিসোর্টে। ডে 5, সীতাপুর বিচ। নীলের সানরাইজ পয়েন্ট হলো সীতাপুর বিচ, তাই এটি দেখার সেরা সময় হলো সকাল 5টার আগে। ব্রেকফাস্ট করে চলে যান ভরতপুর বিচ, যা নীলের অ্যাক্টিভিটি বিচ নামে পরিচিত। এখানকার গ্লাস বটম রাইড আন্দামানের সর্বশ্রেষ্ঠ। পার হেড 1000 টাকা লাগবে। এছাড়া 300 টাকা দিয়ে জেট সি করতে পারেন। এখানে স্বল্প মূল্যে জাং জুয়েলারি পাওয়া যায়। এরপর নীলের সবচেয়ে জনপ্রিয় বিচ লক্ষণপুর বিচ নাম্বার 2। আপনি এখানে 500 টাকায় একজন গাইড ভাড়া করতে পারেন, যিনি আপনাকে সামুদ্রিক জীবন সম্পর্কে তথ্য দেবেন। এখানে এক আইকনিক কোরাল বিচ আছে, যা হাওড়া বিচ নামে পরিচিত। এই বিচে পৌঁছাতে অনেকটা ডেড কোরালের ওপর দিয়ে হাঁটতে হবে। এখানকার অন্যতম আকর্ষণ, ফাটার কারণে মাছগুলি এই ধরনের ফাটলে আটকে যায় এবং আপনি তাদের খাওয়াতে পারবেন। লাঞ্চ করে নিন লক্ষণপুর বিচে। এরপর চলে আসুন জেটিতে আর শিপ ধরে পৌঁছে যান পোর্ট ব্লেয়ার, আর চেক ইন করতে পারেন রামকৃষ্ণ মিশনে। আমরা ইমেলের মাধ্যমে আগেই এসি ডবল রুম বুক করেছিলাম রামকৃষ্ণ মিশনে, যার জন্য আমাদের পার ডে 1000 টাকা খরচ হয়। সন্ধ্যার সময় যেতে পারেন ফ্ল্যাগশিপ বে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র প্রথম ভারতের স্বাধীনতার পতাকা তুলেছিলেন। এছাড়া রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে মেরিন ড্রাইভ ঘুরতে পারেন। এখান থেকে রস আইল্যান্ড সুন্দর লাগে।
ডে 6 বারাটাং। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর পর আপনি সেদিন বিশ্রাম নেবেন, কারণ পরের দিন ফুল ডে অ্যাডভেঞ্চারে পূর্ণ বারাটাং ট্রিপ আছে। বারাটাং ট্রিপ দুইভাবে করতে পারেন, একটি ডে ট্রিপ, অন্যটি বারাটাংয়ে স্টে করে। এক্ষেত্রে মূল সমস্যা বারাটাংয়ে হোটেল সীমিত। পোর্ট ব্লেয়ার থেকে বারাটাংয়ের দূরত্ব 110 কিলোমিটার। তাই বারাটাংয়ে ডে ট্রিপ করতে হলে আপনাকে ভোর 4টের সময় পোর্ট ব্লেয়ার থেকে যাত্রা শুরু করতে হবে। গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 5,000 টাকা পর্যন্ত। জিরাটাং চেকপোস্টে পৌঁছে ফর্ম ফিল আপ করে আপনার আইডি ভেরিফিকেশন করে সকাল 6টার ফার্স্ট কনভয়ে যেতে হবে। 48 কিলোমিটার জারোয়া রিজার্ভ ফরেস্ট পার করতে হবে, যেখানে জারোয়া দেখতে পাবেন। জারোয়া রিজার্ভ ফরেস্ট হওয়ার জন্য ছবি তোলা, খাবার দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মিডল স্টেট জেটিতে পৌঁছে আপনাকে 14 টাকা দিয়ে এই বোটে করে পার হয়ে যেতে হবে বারাটাং জেটি। এখানে পৌঁছে ব্রেকফাস্ট করে নিন আর ফর্ম ফিল আপ করে নিন। জনপ্রতি 800 টাকা দিয়ে লাইমস্টোন কেবের জন্য বোট ভাড়া করে নিতে হবে। এরপর ম্যানগ্রোভ অরণ্যের মাঝ দিয়ে পৌঁছে যাবেন লাইমস্টোন কেবের জেটিতে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার চড়াই উতরাই পেরিয়ে পৌঁছে যাবেন লাইমস্টোন কেভ। লাইমস্টোন কেভ থেকে রিটার্ন করে লাঞ্চ করে নিন। তারপর সময় থাকলে চলে যান ম্যাট ভলকানো। মনে রাখবেন বারাটাংয়ে থাকবার অপশন খুবই কম, তাই 3টের লাস্ট কনভয়ে পোর্ট ব্লেয়ারে ফিরে আসুন। আর যারা থাকবেন তারা সন্ধ্যার সময় প্যারট আইল্যান্ড আর পরের দিন সকালে পালুডাটা বিচ দেখে পোর্ট ব্লেয়ারে ফিরে আসুন। রাস্তায় যেতে বিশেষ করে মিডল স্টেট জেটির 5 কিলোমিটার আগে রাস্তার পাশে বা কনভয়ের গাড়িতে চড়ে জারোয়ারা আসা যাওয়া করছে দেখতে পাবেন। বারাটাং নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পাবেন। ডে 7 ব্রেকফাস্ট করে সকাল 9টার সময় চলে যান নাভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা। এন্ট্রি ফিস অ্যাডাল্ট 50 টাকা আর চাইল্ড 20 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে দেখতে পাবেন সমুদ্রের অন্দরমহলের বিভিন্ন কোরাল, হিঞ্চ, সেলস এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের মডেল এবং অন্যান্য সরঞ্জাম, এবং জানতে পারবেন আইল্যান্ডের ইতিহাস। এরপর চলে আসুন রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস আর মেরিনা পার্কের কাছে ফিশারিজ মিউজিয়াম কাম অ্যাকোয়ারিয়ামে। এন্ট্রি ফিস অ্যাডাল্ট 10 টাকা আর চাইল্ড 5 টাকা। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আর দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। রঙিন সামুদ্রিক জীবন সম্পর্কে জানতে পারবেন। এরপর রস আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে আসতে হবে। এখান থেকে আপনি 370 টাকায় বোটের টিকিট পাবেন। এখানে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। রস আইল্যান্ডের বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। এই পেনাল কলোনিতে আপনি জাপানিজ বাংকার, ব্রিটিশদের দ্বারা নির্মিত ব্রিটিশ আমলের ধ্বংসাবশেষ, গভর্নমেন্ট হাউস, চার্চ, বেকারি, পাওয়ার হাউস, সুইমিং পুল দেখতে পাবেন। এছাড়া এখানে হরিণ, ময়ূর এবং বিদেশি পাখি সহ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাবেন। এখানে হরিণের সাথে সেলফি তুলতে পারবেন। হেঁটে হেঁটে সমগ্র আইল্যান্ড ঘুরতে পারবেন। আর জনপ্রতি 80 টাকা দিয়ে গল্ফ কার্টে করে সমগ্র আইল্যান্ড ঘুরতে পারেন। আইল্যান্ডের শেষে একটি লাইট হাউস আছে, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাবেন।
এরপর লাঞ্চ করে নিন আর চলে যান মুন্ডা পাহাড় আর চিড়িয়া টাপু। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভিউ পয়েন্ট ওপেন থাকে। মুন্ডা পাহাড় বিচের শেষ দিকে মুন্ডা পাহাড় টেকের রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার টেক করে পৌঁছাতে পারবেন। মুন্ডা পাহাড় টেক শেষে আপনি একটি খাড়া পাহাড় দেখতে পাবেন, যেটা এখানকার সুইসাইড পয়েন্ট বলা হয়। পাহাড় থেকে আপনি 270 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাবেন, আর পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখতে মন্দ লাগবে না। বিকেল 4টের আগেই নিচে নেমে আসতে হবে। এরপর চলে আসুন চিড়িয়া টাপু। পোর্ট ব্লেয়ারের শ্বাসরুদ্ধকর সূর্যাস্তের জন্য এই সমুদ্র সৈকত বিখ্যাত। এখানকার মনোমুগ্ধকর সানসেট দেখে চলে আসুন আপনার হোটেলে। ডে 8 অনেক আনন্দ আর ভালো লাগা নিয়ে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে বাড়ি ফিরে আসুন। মাউন্ট হ্যারিয়েট আর জলি বয় দেখবার জন্য আরও একটা দিন স্টে করতে হবে। আন্দামান কখন যাবেন? আন্দামান যাবার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এখন দেখে নেওয়া যাক আন্দামান ভ্রমণ করতে কত খরচ পড়বে। ফ্লাইট ভাড়া 9,000 টাকা, হোটেল খরচ 4 থেকে 5,000 টাকা, গভর্নমেন্ট শিপ চার্জেস 1,890 টাকা, বোট চার্জেস 2,170 টাকা, খাবার খরচ 3 থেকে 4,000 টাকা, গাড়ি ভাড়া 3 থেকে 4,000 টাকা, জনপ্রতি খরচ পড়বে 25 থেকে 26,000 টাকা। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।